আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি এডুকেশনমূলক ভিডিওতে। তো কিছুদিন আগে আসলে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের যে চূড়ান্ত তারিখ প্রকাশিত করেছে, খুব শীঘ্রই আসলে তাদের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। এবং সেই ধারাবাহিকতা আজকে সন্ধ্যা হতে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কয়েকটা ইউনিটের সার্কুলার প্রকাশিত হয়েছে। কয়েকটা বলতে সবগুলাই এ, বি, সি এবং ডি ইউনিটের সকল ইউনিটেরই সার্কুলার প্রকাশিত হয়েছে। এবং আসলে আমি সকল ইউনিটের যে সার্কুলারগুলো আছে, এখানে খুঁটিনাটি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে সকল ধরনের এডুকেশনাল কন্টেন্ট, নিউজ বা ক্লাস এইগুলো দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করে থাকি। তো যার কারণে অবশ্যই ভিডিওগুলো যদি সবার আগে পেতে চাও, অবশ্যই নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ভিডিওটি এটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার সাথে সাথে আসলে দেখা যাচ্ছে এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সার্কুলার, এবং এর আগে ধারাবাহিকভাবে এ এবং সি এবং ডি সবগুলোই আপলোড করা আছে, তুমি চাইলে ওইগুলোও দেখে আসতে পারো। তো বি জীববিজ্ঞান স্কুলে এই অনুষদে এই স্কুলের আন্ডারে আসলে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এই যে শিক্ষাবর্ষ সেটা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষ, অর্থাৎ তোমরা যারা এইবার বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবে এবং পরীক্ষা দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এবং তোমরা যারা অর্থাৎ এই যে বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তারা আসলে 2025-26 শিক্ষাবর্ষের আন্ডারে তোমাদের হচ্ছে ধরা হয়ে থাকবে। তারপরে তোমরা যারা দেখে নাও আসলে যে জীববিজ্ঞান স্কুলের আন্ডারে মোট 7টি ডিসিপ্লিন আছে। খুলনা বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান কোর্সে প্রথম শ্রেণী প্রথম বর্ষে ছাত্র বা ছাত্রী ভর্তি করা হবে। প্রতিচ্ছু প্রার্থীদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে ভর্তির জন্য আহ্বান করা হলো। উল্লেখ্য যে বি ইউনিটের পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা অর্থাৎ মোট 4টি অঞ্চল পরীক্ষা হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা 4টি অঞ্চলে অনুষ্ঠিত হবে। এবার আসলে এই যে পরীক্ষাটা বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে আসলে কিছু তো যোগ্যতা চাই। তো যোগ্যতাগুলো কী কী, চলো আমরা একটু সেগুলো দেখে নিই। তো প্রথম যেটা সেটা হচ্ছে তাকে প্রার্থীকে অবশ্যই, যা ভর্তি প্রার্থী আছে তাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রার্থীকে 2022 অথবা 2023 সালের এসএসসি বা সমমান এবং 2024 অথবা 2025 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এটা দ্বারা এই বোঝাচ্ছে যে যদি এসএসসি 25 হও অথবা এসএসসি 24 হও, তাহলে তোমার দ্বারা তুমি পরীক্ষা দিতে পারবো। অথবা অনেকে হয়তো বলছিল আসলে জগন্নাথের পরে কি খুলনা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম উঠায় নিতে যাচ্ছে, আসলে না, তুমি এসএসসি 25 অথবা এসএসসি 24 যেই হও না কেন, তুমি আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবে। খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথের মতো সেকেন্ড টাইম উঠায় নেয়নি। এবং তোমরা জানো যে সেকেন্ড টাইমারদের জন্য এখন বলা যেতে পারে যে তীর্থস্থান বা স্বর্গ বলা যেতে পারে এখন খুলনা বিশ্ববিদ্যালয়। কারণ জগন্নাথের পরে আসলে যে বিশ্ববিদ্যালয়টি এবং যেটি সম্পূর্ণ একটি গোছানো বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কারিকুলাম, এটা আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়কে সব সময় সমৃদ্ধ করে। এবার আসলে প্রার্থীর এসএসসি বা সমান এবং এইচএসসি সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যোগফল ন্যূনতম 8 হতে হবে। অর্থাৎ তুমি এসএসসি যে জিপিএ পেয়েছো এটা দুটো যোগ করে অ্যাটলিস্ট 8 হতে হবে, না হলে তুমি ভর্তি আবেদনের জন্যই তুমি যোগ্য হিসেবে বিবেচিত হবে না। এবার আসলে প্রার্থীকে এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে ন্যূনতম প্রতিটি বিষয়ে 3 পয়েন্ট বা 3 পয়েন্ট থাকতে হবে। জিসিই ও লেভেল এবং এ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের ও লেভেল পরীক্ষায় 5টি বিষয়ে প্রতিটি বি গ্রেড পেয়ে পাশ করতে হবে, এবং এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান বিষয়ে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। এবার আসলে দেখি যে আসলে আমাদের 7টি ডিসিপ্লিন আছে, এই 7টি ডিসিপ্লিনের আসলে আসন সংখ্যা কতটি, কয়েকটি কোটার আসন আছে এবং সকল জিনিস আমরা একটু দেখে নিই। তো প্রথমত হচ্ছে যে 7টি ডিসিপ্লিনগুলো আছে সেগুলো আসলে দেখি, এবং তোমাদের সব কিছু ভিডিওর এই টপিকে যাওয়ার আগে বলি যে প্রতিটি ডিসিপ্লিনে আসলে একটি করে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য একটি করে সংরক্ষিত আসন এবং উপজাতিদের জন্য একটি সংরক্ষিত আসন, এবং সম্পূর্ণ জীববিজ্ঞান স্কুলে মোট একটি বিকেএসপি আসন রয়েছে, বাকি সব কিছুই সাধারণ শিক্ষার্থীদের আসন। তাহলে প্রথমত এগ্রো টেকনোলজি, এখানে হচ্ছে 4 বছর মেয়াদী একটি কোর্স, যেখানে সাধারণ আসন সংখ্যা 38টি এবং 2টি সংরক্ষিত আসন নিয়ে মোট আসন সংখ্যা হচ্ছে 40টি। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে হচ্ছে 4 বছর মেয়াদী একটি কোর্স, যেখানে সাধারণ আসন সংখ্যা হচ্ছে 38টি এবং 2টি সংরক্ষিত আসন নিয়ে মোট আসন সংখ্যা হচ্ছে 40টি। এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে হচ্ছে 4 বছর মেয়াদী একটি কোর্স, সাধারণ আসন সংখ্যা 38টি এবং 2টি সংরক্ষিত আসন নিয়ে মোট হচ্ছে আমাদের আসন 40টি। এবার ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, যেটি 4 বছর মেয়াদী একটি কোর্স এবং সাধারণ আসন সংখ্যা আছে 38টি, মুক্তিযোদ্ধা এবং উপজাতিদের যে সংরক্ষিত আসন আছে এটা হচ্ছে মোট 2টি, মোট 40টি। ফরেস্ট অ্যান্ড উড টেকনোলজি, 4 বছর স্নাতক সম্মান কোর্স, অর্থাৎ এটা 4 বছর মেয়াদী একটি কোর্স, সাধারণ আসন সংখ্যা হচ্ছে 38টি।
এবং দুইটি সংগঠিত আসন নিয়ে মোট আসন হচ্ছে 40টি। ফার্মেসি ডিসিপ্লিন যেটা জানো যে ফার্মেসি ডিসিপ্লিন কিন্তু বাংলাদেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিন খুবই জগৎ বিখ্যাত বা দেশ বিখ্যাত বলা যেতে পারে। তো এটা 4 বছর মেয়াদী একটি কোর্স, সাধারণ আসন সংখ্যা 38টি এবং দুইটি সংগঠিত আসন নিয়ে মোট 40টি আসন রয়েছে। এবং সর্বশেষ সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, এই ডিসিপ্লিন 4 বছর মেয়াদী একটি কোর্স অফার করতেছে এবং সাধারণ সংখ্যা হচ্ছে 38টি, আসন হচ্ছে 38টি এবং দুইটি সংগঠিত আসন নিয়ে মোট আসন হচ্ছে 40টি। এবার আমরা দেখছি মোট সাধারণ আসন আছে 263টি এবং 714 এবং একটি 15টি সংরক্ষিত আসন নিয়ে মোট হচ্ছে আমাদের 281টি আসন হচ্ছে আমাদের জীববিজ্ঞান স্কুলের আন্ডারে রয়েছে। এবারে কথা আসলে যে এই যে আমাদের 15টি আসন রয়েছে, আসলে এই আসন সংখ্যা যদি পূর্ণ না হয় তাহলে কি আসন সংখ্যা ফাঁকা থাকবে? না, এই আসন সংখ্যাগুলো ফাঁকা থাকবে না। এখানে হচ্ছে বলা হয়েছে যে সংরক্ষিত আসনে কোনো প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রম থেকে নেওয়া হবে, অর্থাৎ এই আসনগুলো ফুলফিল হওয়ার পরে যারা অপেক্ষামান তালিকা থাকবে তারা যদি এই লিস্টের দিকে ভর্তি না হয় তাদের ওইখান থেকে এই সকল স্থানে ভর্তি করা হবে। এবার দেখি আসলে পরীক্ষার বিষয়, প্রশ্নের ধরন এবং নাম বন্টন বা মান বন্টন কেমন আছে। পরীক্ষা হবে দুই পদ্ধতিতে, অর্থাৎ তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আসলে পূর্ণাঙ্গ লিখিত পদ্ধতি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। তোমরা জানো যে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক এবং সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে, কারণ খুলনা বিশ্ববিদ্যালয় সেশনজট বলে কিছু নেই এবং রাজনীতি তো খুলনা বিশ্ববিদ্যালয় নাই। তো সেই ধারাবাহিকতা আসলে খুলনা বিশ্ববিদ্যালয় যেই তোমাদের পাঠ পরিকল্পনা এবং যে পড়াশোনা যে এনভায়রনমেন্ট, এটা পড়াশোনার জন্য খুবই উপযোগী। আমি নিজে পড়াশোনা করি, আমি নিজেও বলতে পারি আসলে খুলনা বিশ্ববিদ্যালয় একাডেমিক পড়াশোনার জন্য বেস্ট বলা যেতে পারে। তো আসলে পরীক্ষাগুলো কী কী হবে আমরা একটু তা দেখে নিই। সেটা হচ্ছে জীববিজ্ঞানে এমসিকিউ 15 মার্কের, জীববিজ্ঞান থেকে এমসিকিউ আসবে, আর রসায়ন থেকে 12 মার্কের এমসিকিউ আসবে, গণিত থেকে 12 মার্কের, পদার্থবিজ্ঞান থেকে 12 মার্কের এবং ইংরেজি থেকে 9 মার্কের, মোট 60 মার্কের এমসিকিউ আসবে। এবং লিখিত পরীক্ষা আছে 10 মার্কের হচ্ছে আমাদের জীববিজ্ঞানের জন্য বরাদ্দ, 8 মার্ক রয়েছে আমাদের রসায়নের জন্য বরাদ্দ, 8 মার্ক গণিত পদার্থবিজ্ঞানের জন্য 8 এবং 6 মার্ক রয়েছে হচ্ছে ইংরেজির জন্য বরাদ্দ। মোট হচ্ছে 60 এবং লিখিত অর্থাৎ এমসিকিউতে হচ্ছে 60 এবং লিখিত হচ্ছে 40, মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসলে ভর্তি পরীক্ষার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখা যাক। ভর্তি পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, এমসিকিউ হবে 45 মিনিট এবং লিখিত পরীক্ষা হবে 45 মিনিট। দুইটার জন্য আলাদা দুইটা খাতা দেওয়া হবে। এবার এমসিকিউ অংশে প্রতিটি ভুলের জন্য 0.25 মার্ক কর্তন করা হবে, 4টি ভুলের জন্য 1 মার্ক কাটা হবে। এমসিকিউ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ হবে। মেধা তালিকা অপেক্ষমান তালিকা প্রস্তুতের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি সমান পরীক্ষা জিপিএ বিবেচিত হবে না। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে এসএসসি এবং এইচএসসি এই দুইটা জিপিএ ক্যালকুলেট করা হয়, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় আসলে তুমি ভর্তি পরীক্ষায় যেটা পেয়েছো সেটা দিয়ে আসলে তোমার যেই আসন বা তোমার যে মেরিট এটা দেওয়া হবে। আসলে এটা একটা ফেয়ার বলা যেতে পারে, কারণ মানুষের এসএসসি বা এসএসসি রেজাল্ট খারাপ হইতেই পারে, তাই বলছে সে অ্যাডমিশনের খারাপ করবে এবার কোনো দিন না। অনেকের আসলে এসএসসি রেজাল্ট খারাপ, এসএসসিতে অনেক খারাপ পয়েন্ট পেয়েছে, এসএসসিতে মোটামুটি একটা রেজাল্ট করে একজন খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু তার এই এসএসসির এর জন্য তার ভালো একটা পজিশন আসে না। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এটা থেকে ব্যতিক্রম, যার কারণে আসলে তারা এসএসসি বা এইচএসসি কোনো পরীক্ষারই জিপিএ যে মান এটা ধরতেছে না। তুমি ভর্তি পরীক্ষা যে মানটাই পাবে বা আপনি যেটাই পাচ্ছেন এটা হচ্ছে আপনার চূড়ান্ত মেধা তালিকার জন্য, যেহেতু আমার জুনিয়র তোমাকে আমি তুমি বলেই বলতেছি, তো এটা হলে বিবেচিত হবে। এবার আসলে ভর্তি পরীক্ষা মেধা তালিকার প্রণয়ন পদ্ধতিটা একটু দেখা যাক। সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে পৃথকভাবে আসন, মুক্তিযোদ্ধা সন্তানদের যে আসন রয়েছে উপজাতি বিকেএসপি সকল আসন প্রস্তুত করা হবে এবং প্রকৃতিদের প্রাপ্ত নম্বরে যত সমান হলে সেটা হচ্ছে জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান, ইংরেজি বিষয়গুলো আসলে এইভাবে নির্ধারণ করা। অর্থাৎ কেউ যদি একই মার্ক পেয়ে থাকে তাহলে এই সকল বিষয়গুলোতে প্রথমে দেখা যাবে আসলে সে জীববিজ্ঞানে কে বেশি পেয়েছে। যদি দেখা যায় জীববিজ্ঞানও দুজন সেম পেয়েছে তাহলে দেখা যাবে যে রসায়ন আসলে কে বেশি পেয়েছে। যদি রসায়নও সেম পাওয়া যায় তখন দেখা আসলে গণিতে কে তার বেশি পেয়েছে। এইভাবে আসলে মেধা তালিকা প্রকাশ করা বা মেধা তালিকা তৈরি করা হবে। এবার আসলে ভর্তি প্রক্রিয়ার সংক্রান্ত তারিখ ও সময়সূচিগুলো দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে প্রথমত আবেদন শুরু হবে হচ্ছে 7ই নভেম্বর 2025 এবং শেষ হবে 27 নভেম্বর রাত 11:59, অর্থাৎ 20 দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া চলবে। ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে হচ্ছে 19 ডিসেম্বর 2025। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল 2:30 হতে 4:30 পর্যন্ত। প্রথম 30 মিনিট অর্থাৎ বিকাল 2:30 থেকে 3টা পর্যন্ত হচ্ছে পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণ বা উত্তরপত্রে স্বাক্ষর প্রদান করা হবে, অর্থাৎ তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 2:30 এবং তোমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে 3টা থেকে 4:30 পর্যন্ত। অর্থাৎ অবশ্যই 2টার ভিতর তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থান করবে এবং 2:30 বাজার আগে আসলে গেট খুলে দিবে, তোমরা ধুয়ে যে যার আসন ঢুকে যে আসন গ্রহণ করবে এবং 2:30 মধ্য দিয়ে তোমাদের অর্থাৎ ভর্তি প্রক্রিয়া যে
কার্যক্রম বা ভর্তি পরীক্ষার যে কার্যক্রম এটা শুরু হবে এবং এই পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হবে হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ। অনলাইনে পছন্দক্রম অর্থাৎ অনলাইনে তোমরা জানো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেই রকম সাবজেক্ট চয়েস দেয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে সাবজেক্ট চয়েস থেকে বলা হয়েছে ডিসিপ্লিন সমূহ। তো এই ডিসিপ্লিনগুলোর যেই আমাদের পছন্দক্রম এটা দেওয়া হবে এবং তুমি কোনটা ভর্তি হতে চাও এটা সিরিয়াল দিয়ে তুমি একটা পূর্ণ লিস্ট দিবে, যেটার সময়সূচি হচ্ছে আগামী বছরের 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি অবধি। এবং এই যে তুমি লিস্টটা দিবে এটা প্রকাশিত করা হবে হচ্ছে 8 তারিখে বা 8 জানুয়ারি এবং এইটা থেকে ভর্তি করা হবে হচ্ছে 12 এবং 13 জানুয়ারি সকাল 9:30 থেকে বিকাল 5টা ভিতর সময়। অবশ্যই সশরীরে থাকতে হবে এবং সশরীরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এরপর আসলে এই তারিখের পর যে আসন সংখ্যা ফাঁকা থাকবে সেই আসন সংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে আসলে একটা অপেক্ষামান তালিকা দেওয়া হবে এবং সেই অপেক্ষামান তালিকা থেকে আসলে তোমাদের 19 তারিখ আসলে ভর্তি প্রক্রিয়া একটা কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং সেই দিন আসলে প্রথমে তোমাদের নাম নিবেদন করা হবে, অর্থাৎ কারা কারা অপেক্ষামান তালিকা হতে ভর্তি হতে ইচ্ছুক তাদের নাম নিবেদন করা হবে সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। এরপরে ভর্তি প্রক্রিয়া দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আসলে অপেক্ষামান তালিকা থেকে ভর্তি নেওয়া হবে। ওরিয়েন্টেশন রেজিস্ট্রেশন ক্লাস শুরু অনুষ্ঠিত হবে হচ্ছে 25/1 এবং 2026 অর্থাৎ আগামী বছরের 25 তারিখ। এবার দেখা যাক আসলে আবেদন প্রক্রিয়া হচ্ছে খুলনা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট apply.ku.ac.bd এখানে প্রকাশিত করা হবে এবং আসলে এখানে গিয়ে তুমি যখন তোমার ভর্তি প্রক্রিয়া তার যে বা আবেদনের যে প্রক্রিয়াটা আছে, বারবার ভর্তি প্রক্রিয়া বলা হয়ে যাচ্ছে, অর্থাৎ ভর্তি পরীক্ষা আবেদন যে প্রক্রিয়াটা সম্পন্ন করবে তখন তোমার ফোনে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেটার মাধ্যমে আসলে তুমি তোমার তথ্য হালনাগাদ করতে পারবে, তুমি তোমার তথ্য যাচাই বিয়োজন বা সংশোধন করতে পারবে, তুমি তোমার পেমেন্ট দিতে পারবে। পাশাপাশি যদি পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে নাম্বার দেওয়া আছে প্রতিটি তোমার সার্কুলারের নিচে তোমরা সেখানে যোগাযোগ করতে পারবে এবং এই সকল ভর্তি যে নিয়মাবলী সেটা বলা হয়েছে সেটা একটু আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে যে মেধা তালিকাটা দেওয়া হবে সেটা জীববিজ্ঞান স্কুলে নোটিশ বোর্ড এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ku.ac.bd-তে প্রকাশিত করা হবে। প্রাথমিক ফলাফল প্রকাশের পর অনলাইনে পছন্দক্রম দিতে হবে, যেটা বললাম ডিসিপ্লিন যে চয়েসটা এটা দিবে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর প্রার্থীদের ভর্তির নির্ধারিত তারিখ সময় শহরে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময় উপস্থিত হতে ব্যর্থ হলে আসলে ভর্তি নেওয়া হবে না, অর্থাৎ তুমি যদি সরাসরি সেখানে উপস্থিত না থাকো তাহলে তুমি ওখানে ভর্তি হতে পারবে না। এবার ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর এসএসসি সম্বন্ধে এসএসসি পরীক্ষার অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষা যেই আমাদের মূল ট্রান্সক্রিপ্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা তোমার গ্রেড শিট অথবা মার্কশিট বা একাডেমিক যেই আমাদের সার্টিফিকেট আছে এগুলো থাকলে অবশ্যই দিতে হবে। যারা এসএসসি 25 আছো তারা এখন সার্টিফিকেট পাওয়া নাই, এসএসসি 24 যারা আছো তারা আসলে সার্টিফিকেটটা পেয়েছো, তো তোমরা চাইলে সার্টিফিকেটেও ভর্তি হতে পারবে। এবার হচ্ছে যারা কোঠায় ভর্তি হবে আসলে তারা কোঠার যারা মুক্তিযোদ্ধা আছে তার পিতামাতা মুক্তিযোদ্ধার যে মূল সনদপত্র এটা ভর্তির সময় জমা দিতে হবে এবং পাশাপাশি যারা উপজাতি আছে তাদের যে উপজাতি যে প্রমাণস্বরূপ আছে এইগুলো তোমরা দিলেই আসলে তোমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এবার আসলে ভর্তি প্রক্রিয়া কাজ সম্পন্ন করার পরেও যদি আসন সংখ্যা ফাঁকা থাকে সেক্ষেত্রে আসলে বিভিন্ন ডিসিপ্লিন ভিত্তিক আসলে তোমরা সেইভাবে ভর্তি পারবে এবং যাদের মাইগ্রেশন আছে সেটা হচ্ছে অটোমেশন পদ্ধতিতে মাইগ্রেশন হবে। তো যখন এই জিনিসগুলো হবে আসলে আমি দেখিয়ে দিব এবং ভর্তিতে শিক্ষার্থীরা প্রথম টার্মের যে বললাম যে কোর্স রেজিস্ট্রেশন যদি না করো প্রথম 2 সপ্তাহে তাহলে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী 5 কর্মদিবসের ভিতর তোমার ওই আসনে অপেক্ষামান তালিকা হতে স্টুডেন্ট নিয়ে সেখানে ভর্তি করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে এবং এই সকল তথ্য তোমরা এখানে দেওয়া যায়, বিভিন্ন বিষয়ে তথ্য দেওয়া আছে, এই সকল তোমরা যোগাযোগ করতে পারো এবং পাশাপাশি www.apply.ku.ac.bd ওয়েবসাইটে গিয়ে খোঁজখবর নিলে দেখতে পারো। তো এই ছিল হচ্ছে আসলে বি ইউনিটের পূর্ণাঙ্গ সার্কুলার বিশ্লেষণ এবং এইখানে আসলে মাঝে মাঝে হয়তো বা আমার একটু সাউন্ড প্রবলেম হতে পারে, কিন্তু আসলে মূল জিনিসটা হচ্ছে আমি একটু খণ্ডিত করার চেষ্টা করেছি এবং সকল বিষয়ে তোমাদের আলোচনা করার চেষ্টা করেছি। তো এর পরাপর আসলে বি এবং সি এবং ডি ইউনিটের যে সার্কুলার করেছে এটা আলোচনা করব। তো যদি কারো বন্ধুবান্ধব বা কারো যদি প্রয়োজন হয় অবশ্যই শেয়ার করতে পারো এবং এই সকল এডুকেশনাল ভিডিও স্পেশালি খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল এডুকেশনাল ভিডিওগুলো আমি সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো বেশি কথা না বলে আসলে পড়াশোনার জন্য আসলে খুলনা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য খুবই একটা ভালো জায়গা। খুব শীঘ্রই আশা করি তোমরা সকলে ভালো করে পড়াশোনা করবে এবং ক্যাম্পাসে তোমার সাথে দেখা হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।